আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা গভীর শ্রদ্ধা ও ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে দিবসটি পালন করছেন। এ উপলক্ষে আজ সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দিনের শুরুতেই দেশের বিভিন্ন স্থানে শান্তি শোভাযাত্রা বের হয়। বৌদ্ধ মঠ ও বিহারগুলোতে দিনব্যাপী আয়োজন চলছে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, সমবেত প্রার্থনা, ধর্মীয় আলোচনা সভা এবং প্রভাত ফেরির। বৌদ্ধ ধর্মমতে আজ থেকে ২৫০০ বছর আগে এই বৈশাখী পূর্ণিমার দিনেই মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ ঘটে। এ কারণে দিনটিকে বুদ্ধ পূর্ণিমা বলা হয়। জগতের সকল প্রাণী সুখী হোক, গৌতম বুদ্ধের এই অহিংস বাণীকে ধারণ করে আজ তার আদর্শ অনুসরণে বৌদ্ধ সম্প্রদায়ের ভক্তরা প্রার্থনায় মগ্ন। শান্তি ও মানবতার এই মহান শিক্ষা ছড়িয়ে দিতে আজকের দিনটিকে পালন করা হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। আসন্ন ঈদুল আজহাকে উপলক্ষ করে নাটোরে প্রস্তুত করা হয়েছে ৫,১৫,০০০ কুরবানির পশু। জেলার চাহিদা ২,৭৩,০০০, উদ্বৃত্ত থাকছে প্রায় ২.৫ লাখ পশু। প্রাণী সম্পদের কার্যক্রম নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। ঈদুল আজহাকে উপলক্ষ করে প্রস্তুত করা হয়েছে ৫,১৫,০০০ কোরবানির পশু। জেলার চাহিদা ২,৭৩,০০০, উদ্বৃত্ত থাকছে প্রায় ২.৫ লাখ পশু। এই উদ্বৃত্ত পশু যাবে রাজধানী সহ দেশের ঘাটতি এলাকাতে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর জুলফিকার মোহাম্মদ আক্তার হোসেন জানান, নাটোর জেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা ৫,১৪,২২৫টি এবং গতবার এই সংখ্যা ছিল প্রায় ৫.৫ লাখ। এবং আমাদের নাটোর জেলার যে চাহিদা তার তুলনায় এবছর প্রায় 2,40,০০০-এর উপরে গবাদি পশু বেশি আছে। খামারিদের সকল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার কথা উল্লেখ করে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরও বললেন, গবাদি পশু কোরবানির যোগ্য যারা খামারিরা যাতে সুন্দরভাবে এটি প্রস্তুত করতে পারে, এজন্য প্রাণী সম্পদ বিভাগ নাটোর জেলা আমরা কিছু পদক্ষেপ নিয়েছিলাম অনেক আগে থেকেই। যেমন এর মধ্যে প্রায় ১,০০০ খামারিকে প্রশিক্ষণ দিয়েছি, প্রচারণা সচেতনতামূলক উঠান বৈঠক আমরা ১১৪টি করেছি। এছাড়া আমরা প্রায় ৫,০০০ লিফলেট বিতরণ করেছি এবং আমরা যেগুলি বড় খামার সেগুলি কিন্তু আমরা প্রায় ৫০০-র উপরে খামার এগুলি পরিদর্শন করে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছি। এবং এই যে বর্তমানে এই বছর যে গরু এবং গবাদি পশু যেগুলি কোরবানিযোগ্য, এটা আনুমানিক আর্থিক মূল্য ২০০ কোটি টাকা। জেলায় প্রস্তুতকৃত কোরবানির আর্থিক মূল্যমান অন্তত ২০০ কোটি টাকা। এভাবে দেশের প্রাণী সম্পদ উন্নয়নে অবদান রেখে দেশের অর্থনীতির চাকাকে গতিশীল করে যাচ্ছে নাটোর জেলা। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। এদিকে নওগাঁ জেলায় এবছর ৩৮,৫৭৩টি খামারে ৭,৮৮,৩২০টি কোরবানিযোগ্য গবাদি পশু প্রস্তুত হয়েছে। এর মধ্যে ৮৯,০৫২টি ষাঁড়, ৩১,২৮২টি বলদ গরু, ৭২,১৯১টি গাভী, ২,১২০টি মহিষ, ৫,১০,৫৯৭টি ছাগল, ৮৩,০৭৮টি ভেড়া ও দুম্বা রয়েছে। নওগাঁ জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, দেশীয় জাতের ষাঁড় গরু সবচেয়ে বেশি উৎপাদন হয় নওগাঁ জেলায়। পবিত্র কোরবানির ঈদ উপলক্ষে জেলার ১১টি উপজেলায় এবছর পশুপালন বৃদ্ধিতে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বাণিজ্যিক ও পারিবারিক সকল খামারিদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ প্রদান, উদ্বুদ্ধকরণ সভা, খামার পরিদর্শন ও গবাদি পশুর সঠিক চিকিৎসা সহ যাবতীয় সহযোগিতা অব্যাহত রয়েছে। কোরবানিতে এ জেলায় গবাদি পশুর চাহিদা ৩,৮৬,৪৩৭টি। এবছর মোট উদ্বৃত্ত পশুর সংখ্যা 4,18,০৮৩। উৎপাদিত গবাদি পশু বিক্রি করে খামারিরা যাতে ন্যায্য দাম পান সে বিষয়ে গুরুত্ব দিয়ে ঈদ উপলক্ষে হাটগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা।
রাজশাহীর দুর্গাপুরে চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার প্রধান আসামি আলামিন সহ এজাহারভুক্ত 5 পলাতক আসামিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আজ ভোরে অভিযান চালিয়ে কক্সবাজার সদরের সুগন্ধা লাইট হাউস পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ আলামিন, শহীদুল ইসলাম, মোহাম্মদ শাহাবুর, রিপন এবং মেহেদি হাসান ওরফে বাটুল। তাদের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার তরিপতপুর গ্রামে। র্যাব জানায় গত 14 এপ্রিল রাত 8:30টার দিকে নগরীর আমচত্বর মোড়ে পূর্ব পরিকল্পিতভাবে মকবুলকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত মকবুল হোসেনের স্ত্রী দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করলে র্যাব 5 ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে। র্যাব 5-এর সিপিএসসি শাখার একটি চৌকস দল নিয়মিতভাবে গতিবিধি অনুসরণ ও বিশ্লেষণ করে 5 আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 31%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:39 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টায়।